হ্যালো সবাইকে, প্রহরপ্রতি হ্যালো বলে দিয়েছে। প্রহরপ্রতি কোথায় যাচ্ছে, কি জন্য যাচ্ছে সেটা দেখতে হলে তোমাদেরও কিন্তু থাকতে হবে পুরো ভিডিওটার সঙ্গে। প্রহরপ্রতির আজকের গন্তব্যস্থল কিন্তু বান্ধবীর বাসা। আজকে যে কোনো কারণে কিন্তু বান্ধবীর বাসায় আসা হয় নাই, আজকে কিন্তু স্পেশাল ডে। তার খুব কাছের বান্ধবীর বার্থডে বলে কথা। তারা কিন্তু খুব ভালো বন্ধু, চার বন্ধু একদম প্লে থেকে এ পর্যন্ত একসাথে আছে। আশা করি ভবিষ্যতে এভাবে ওদের বন্ধুত্ব টিকে থাকবে। বন্ধুকে খুব তাড়াহুড়া দিচ্ছিল, তাড়াতাড়ি করে আনবক্স কর, আমরা তোর জন্য কি গিফট নিয়ে আসলাম তাড়াতাড়ি করে দেখে নে তো। আজকে আমাদের বার্থডে গার্লের নাম হচ্ছে শ্বেতা সাহা। এদিকে বার্থডে গার্লের কেক কিন্তু রেডি। আজকে বার্থডে গার্লের সাথে মিলিয়েই কিন্তু তার কেকটা প্রিপেয়ার করা হয়েছে। ভীষণ সুন্দর লেগেছে কেকটা আমার, একদম বার্থডে গার্লের সাথে মিলে গেছে। কেকটা এত সুন্দর ছিল দেখতে। সব সময়ের মতো প্রহরের বাবা কিন্তু সব জায়গায় মেয়েদেরকে এইভাবেই প্যাম্পার করতে থাকে। ছোটবেলার বন্ধুত্ব কিন্তু বহু বছর টিকে, কারণ এখনো পর্যন্ত আমার স্কুল লাইফের বন্ধুদেরকেই কিন্তু সবচেয়ে বেস্ট মনে হয়, কারণ সেই বন্ধুত্বর একটা আলাদা ভালো লাগা ভালোবাসার জায়গা আসলে তৈরি হয়। ইনাকে যে দেখছেন, ইনি হচ্ছেন তাপস দা, মানে শ্বেতার বাবা। আমরা প্রতিনিয়তই কিন্তু অন্যের কাছ থেকে ভালো কিছু শেখার চেষ্টা করি, আর তাপস দা যেভাবে বাচ্চাদের এন্টারটেইন করছিল, ছবিগুলো পিক করছিল, সত্যি ভালো লাগার জায়গায় এমনিতেই সৃষ্টি হয়ে যায়। ভালোবাসা দিলে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালোবাসা তৈরি হয়। বাচ্চাদের সাথে নিজেকে মানাতে হলে বাচ্চাদের সাথে আসলে বাচ্চা সুলভ আচরণই করতে হয়। এখানে সে তার মিসও কিন্তু সেটাই করলো। তোমরা কিন্তু দেখে নিলে একটা ভিডিওর মাধ্যমে আমরা সব সময় চেষ্টা করি ফ্যামিলি বন্ডিং, বন্ধুত্ব এগুলোই শেয়ার করার জন্য। ইনাকে যে দেখছেন, ইনি হচ্ছেন শ্বেতা সাহার মা। তিনি একদিকে যেমন শ্বেতা সাহার মা, অন্যদিকে করবী সাহা এবং প্রহরপ্রতির মায়েরও কিন্তু খুব ভালো বন্ধু। একটা মজার বিষয় কি জানো, এই চার বাচ্চার যেভাবে আসলে বন্ধুত্ব তৈরি হয়েছে, তাদের বন্ধুত্বের সাথে সাথে আমাদের তিনজনের মধ্যে এত ভালো বন্ডিং আর এত ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়েছে, এখন কেউ কাউকে ছাড়া কোনো কিছুই আসলে চিন্তাই করতে পারি না। আসলে এটাই হয়, এক একটা স্টেজে যায় এক একটা সার্কেল সবার তৈরি হয়। স্কুলে একটা সার্কেল ছিল, কলেজ ভার্সিটি সেখানে একটা সার্কেল ছিল, এখন বাচ্চাদের মায়েদের সাথে একটা সার্কেল তৈরি হয়ে গেছে। জীবনের নাম বুঝি এটাই। বাবা মার হিসেবে সবসময় চেষ্টা থাকে তার সমস্ত আশীর্বাদটুকু তার সন্তানের জন্য দিতে। তাপস দা যখন সে তাকে আশীর্বাদ করছিল, সাথে সাথে প্রত্যেকটা বাচ্চাকে এত সুন্দর করে আশীর্বাদ করে দিয়েছে। আসলে বাবা মা হতে গেলে যে সবসময় আসলে জন্মদাতা বা জন্মদাত্রী হতে হয়, বিষয়টা আসলে তা না। বিষয়টা এমন হয়ে ওঠে যে আসলে একটা ভালোবাসার জায়গা তৈরি হয়, যেটা বাবা মার থেকেও অনেক বড় হয়ে দাঁড়ায়। আর প্রহরপ্রতি শ্বেতা করবীর ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমরা কিন্তু এই চারজনকে একভাবে দেখি, কোনো ভাবেই তাদেরকে আমরা আলাদাই করতে পারি না। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু প্রহরের বাবাও আশীর্বাদ করে দিল প্রত্যেককে এক এক করে, আর এই আশীর্বাদটুকুই কিন্তু সারা জীবন ওদের কাজে লাগবে। এখানে যে ছোট্ট সোনা বাচ্চাটা আছে, সে হচ্ছে সাত্বিক। এটা হচ্ছে সে তার মামাতো ভাই। সে কোনোভাবেই খাবার মুখে নিবেই না, তার খাওয়ার প্রতি এত বেশি অরুচি, কেউ তাকে একটুকু পায়েস খাওয়াতে পারে না। এটা নিয়ে তো আমরা হাসাহাসি করছিলাম। এ বাড়িতে কিন্তু আরেকটা ছোট্ট সোনা আছে, যার নাম তানিশ। সবার সাথে কিন্তু আমি পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর সে কিন্তু এখন রীতিমতো মামির আদর খাওয়া নিয়ে ব্যস্ত। সে আজকের এই আসরে মধ্যমণি ছিল, কারণ সে হচ্ছে সবচেয়ে ছোট। আগামীকাল তার কিন্তু আবার অন্নপ্রাশন আছে, আর সে ভিডিওটা তোমরা দেখতে পারবে আমার অন্য আরেকটা ভিডিওতে। তোমরা কিন্তু আমার পেজের সাথে যুক্ত থেকো, তাহলে অনেক ভালো ভালো ভিডিও আশা করি আমি তোমাদেরকে উপহার দিতে পারবো। আর সেটা কিন্তু সবাইকে সমানভাবে কেক খাইয়ে দিচ্ছিল। বন্ধুত্বের মানেটাই বুঝি এরকম, সবাইকে খাইয়ে যে প্রশান্তিটা আসলে আসে, নিজে খেলে বোধহয় এত প্রশান্তি আসে না। ইনি হচ্ছেন করবী সাহার মা, আর আমার খুব ভালো একজন বন্ধু। সবকিছু যার সাথে আমি সব সময় শেয়ার করতে পারি। বললাম না, আমাদের বন্ডিংটা এমন ভাবে হয়ে গেছে যে পুরো বন্ডিংটাই আসলে একদম পারিবারিক বন্ডিং এ পরিণত হয়েছে। আর এই যে সব শেষে খাওয়ার জন্য কিন্তু রেখে দেওয়া হয়েছে অনেকগুলো পায়েস। জন্মদিনের মেন উপাদানই হচ্ছে পায়েস।
তুমি যত আইটেমই করো পায়েস তো করতেই হবে, কারণ পায়েসের চালগুলো যখন ফোটে সন্তানের আয়ু নাকি বেড়ে যায়, এটা আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী আমরা বিশ্বাস করি। যাই হোক, এখানে কিন্তু পরিবেশনায় একদম পুরোদমে করবী সাহার মাই ছিলেন। আমাকে তোমরা চিনো, এই জন্য আসলে নিজেকে দেখানোর মতো সুযোগ বা ইচ্ছা কোনো কিছুই তৈরি হয় না নিজের মধ্যে। তোমাদের সাথে সব সময় চেষ্টা করি ভালো সময়গুলো শেয়ার করার জন্য। তোমরা সবাই ভালো থাকো আর বাচ্চাদের জন্য আশীর্বাদ করো।